তা আপনি তো বলছিলেন যে জার্নি করেছেন রায়পুর ক্রুজারে, কেমন আপনাদের? আমি এর আগে দুবার জার্নি করেছি, ভালো সার্ভিস। এদের হাইজেনিক ব্যাপারটা আছে যেটা ওনারা বলেছিলেন স্টার্টিংয়ে। গুড ইভিনিং, আজকে হচ্ছে 29 জানুয়ারি 2025 আর আমি এখন দাঁড়িয়ে আছি শিলিগুড়িতে। একটা ব্র্যান্ড নিউ বাসের ব্লগ হতে চলেছে। তো তোমরা বলবে আবার এই শিলিগুড়ি কলকাতা রুটে, কলকাতা শিলিগুড়ি রুটে? হ্যাঁ, কারণ তোমাদের মধ্যে অনেক ভিউয়ার্স রয়েছে যারা এই রায়পুর ক্রুজারের একদম ব্র্যান্ড নিউ ভলভো 9600কে দেখতে চাইছে, তাদের জার্নি দেখতে চাইছে, যে কারণে আজকের এই ভিডিওটা বানানো। তো চলোই না, দেখে নাও না, আরও তো অন্যান্য রুটে দেখাই। তো আপাতত আজকে এই বাসটাকে দেখাবো, কিন্তু কথা হচ্ছে অনেক লেট হয়ে গেছে। বাসটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য কোম্পানিতে নিয়ে যেতে হয়েছিল, যে কারণে জানি না কতটা কেমন কি ভিডিও তোমাদের দেখাতে পারবো, মানে কতটা এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দেখাতে পারবো। এক্সটেরিয়ার তবুও দেখাতে পারলে ইন্টেরিয়ার হয়তো সেইভাবে দেখাতে পারবো না। আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, আর জার্নি দেখানোর চেষ্টা করব, আর সেগুলো দেখার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেল জার্নি 0.3 সাথে। সময়ের খুব অভাব থাকার জন্য সবাই ওয়েট করছে, যে কারণে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, নতুন করে দেখানোর আর কিছু নেই। আর এইবার এই সাইডটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সাইড প্রোফাইল রয়েছে বাসের, ভালোভাবে দেখাতে পাচ্ছি না। এই হচ্ছে বাসের সাইড প্রোফাইল, একদম রেড, ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশনে দুর্দান্ত। আর এই হচ্ছে ব্যাক প্রোফাইল, নর্মালি যা হয় 9600 এসে তাই রয়েছে। এক্সটেরিয়ারটা পরে আমি ভালো করে দেখাবো, যখন ওই ডালখোলাতে যখন যাবে ওই ঘর ধাবাতে, এখানে ঘর ধাবাতে এদের ডিনার হল্ট রয়েছে, তা তখন আমি দেখাবো। আপাতত যেটা দেখানো সেটা হচ্ছে ইন্টেরিয়ারটা। ইন্টেরিয়ারটা কিন্তু অন্যান্য বাসের থেকে একটু অন্যরকম রয়েছে, আমি সেটা আগে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার, 2x1 কনফিগারেশনে টোটাল 42টা কিন্তু এখানে বার্থ রয়েছে। সুন্দর এখানে ব্যাকরেস্ট রয়েছে, রয়েছে হেডরেস্ট, ব্ল্যাঙ্কেট কিন্তু একেবারে সিল রয়েছে। প্রতিটা ট্রিপের পর কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো চলে যায় ওয়াশ করতে, একবার ইউজ হলে সেটা কিন্তু পরের বার আর ইউজ হয় না। বেডশিটের ক্ষেত্রেও কিন্তু তাই, ব্ল্যাঙ্কেটও কিন্তু রেমন্ডসের, বেডশিট, পিলো কভার সব কিন্তু রেমন্ডসের। এদিকে রয়েছে পার্সোনালাইজড টিভি, রয়েছে এইদিকে পার্সোনালাইজড হেডফোন, আর নর্মালি যেমন রিডিং ল্যাম্প, এসি ভেন্ট যেমন থাকার সবই রয়েছে, সেগুলো আর আলাদা করে কিছু দেখানোর নেই। রেড কালারের এখানে কার্টেন রয়েছে, সামনের দিকে এদিকে ডিজিটাল ক্লক রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। আবার একদম পিছন পর্যন্ত যাচ্ছি, এখানে সেন্ট্রালাইজড এসি ভেন্ট রয়েছে, পেছন দিকেও কিন্তু ফর সিকিউরিটি রিজন এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। আজকে কিন্তু হালকা হালকা করেই দেখাতে পারবো, সেইভাবে দেখাতে পারবো না, জার্নিটাই বেশি দেখাতে পারবো। আচ্ছা, নিচে যারা থাকছেন, নিচে এই লোয়ার বার্থ এখানে রয়েছে, আর আপার বার্থে যাওয়ার জন্য এখানে ল্যাডার রয়েছে, এটা ধরে ওঠা যাবে। এখানেও গ্রিপ করার ব্যবস্থা রয়েছে, যেমন ডাবল বার্থে রয়েছে সেম রয়েছে এখানে এই সিঙ্গেল বার্থে। এখানে শুধু ইউএসবি পোর্ট নয়, ইউএসবি পোর্ট ছাড়াও ল্যাপটপ চার্জ দেওয়ার জন্য এখানে কিন্তু সকেট রয়েছে, রয়েছে বাটল হোল্ডার। সিঙ্গেল সিটের দিকেও কিন্তু সেম রয়েছে, বার্থ বুঝতেও কোনো অসুবিধা নেই। এখানে একদম নাম্বারিং করা রয়েছে, এই আপার বার্থ কোনটা, লোয়ার বার্থ কোনটা, কোনটার কি নাম্বার রয়েছে সব দেওয়া রয়েছে। অ্যাম্বিয়েন্ট লাইট তো রয়েছে, এই ওপরের দিকেও রয়েছে, আবার এই নিচের দিকেও কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে দুপাশে। লাগেজের কথা বলে রাখি, আপনারা কলকাতা থেকে শিলিগুড়ির দিকে আসবেন বা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে যাবেন, তখন আপনাদের কাছে ছোট লাগেজ থাকলে ভেতরে রেখে দেবেন, আর যদি বড় লাগেজ থাকে অ্যাজ ইউজুয়াল এই বাসের যে ডিকি রয়েছে সেখানে রেখে দিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই ডিকি রয়েছে, এইখানে আপনারা মাল রেখে দিতে পারবেন। এই যে এই টোকেন রয়েছে এই রায়পুর ক্রুজারে,
ওখানে এখানটা পারফোরেশন রয়েছে, ওপরে পোর্শনটা আপনার লাগেজে লাগিয়ে দেওয়া হবে আর নিচে পোর্শনটা আপনাকে দিয়ে দেওয়া হবে। এবারে আপনার দায়িত্ব হচ্ছে আপনার পার্টটা আপনার কাছে ঠিক করে রেখে দেওয়া। আপনি যেখানেই রিপোর্ট করুন না কেন এই বাসের স্টাফকে এই পার্টটা দিলে আপনাকে আপনার লাগেজটা দিয়ে দেবে। ঘড়ির কাটা বলছে 7:25। আজকে একটু দেরি হয়ে গেল, হতেই পারে, এটাগুলো তো কিছু করার নেই। যেমন বলছিলাম গাড়িটার একটু প্রবলেম হয়েছিল, সেটাকে একটুখানি ঠিকঠাক করতে হলো। তা যাই হোক, আমাদের জার্নি শুরু হয়ে গেল। আশা করছি জার্নি খুব ভালো হবে। এই প্রথম আমি এই বাসের সাথে জার্নি করছি, আর সম্পূর্ণ জার্নি তো ওইভাবে দেখানো সম্ভব না। এখন একদম এই শহরের মধ্যে আমি জার্নি সেভাবে দেখাই না, আপনারা যেটা জানেন, কারণ এই সময় ডিস্টার্ব করা ঠিক নয়, পাইলটটাকেও ডিস্টার্ব করা ঠিক নয়, বা যারা থাকবে যখন শহর থেকে বেরোবে তারপরে জার্নি দেখাতে থাকবো। আজকে আমি ইন্টেরিয়ার ভালো করে খুব একটা দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। এখন মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি আর তারপর চলে যাবো আমি আমার সিটেতে। জার্নি তো শুরু হয়ে গেছে, যেমন বললাম এখানে পাইলট সিটে আছেন। এখানে দাদা আপনার নাম थोड़ा बता दीजिए। ड्राइविंग एक्सपीरियंस कितना साल का है? सर ड्राइविंग एक्सपीरियंस 2008 থেকে আমি ভলভোতে আছি। আচ্ছা, স্টার্টিং ফ্রম রয়্যাল গুজার। আচ্ছা 15 ইয়ার্স। আচ্ছা, তারপরে গ্রিন লাইন আর রুবি পরিবহন। আচ্ছা, আর এই কোম্পানিতে স্টার্টিং থেকে আমি আছি। এদিকে রয়েছে অ্যাটেন্ডেন্ট ভাই, বলে দাও নাম তোমার। সঞ্জয় মাহাতো। এদিকে তো দেখেছেন আমার আগের ওই হিলি ভিডিওতে দেখেছেন আপনারা। আমি এখন এসে আমার সিটে বসে পড়েছি। রায়পুর ক্রুজারের তরফ থেকে এইখানে একটা স্ন্যাক্সের ব্যাগ দেওয়া হচ্ছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ভাই আছে, তোমার নামটা একটু বলে দাও না। এমডি রুবেল স্যার। আচ্ছা, তা ভাই এরকম দিচ্ছে, সব প্যাসেঞ্জারের জন্য থাকছে এই ব্যাগ। এবারে ব্যাগের ভিতরে কি আছে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা ভাই, আর একটা এখানে কুপন নিয়ে এসছে, এই কুপনটার কি ব্যাপার রয়েছে একটুখানি বলো। 1000 টাকা, আমার 1000 টাকার ডিসকাউন্ট পাবেন। আচ্ছা, মানে যদি আমাদের কোম্পানির কাছে যদি ইলেকট্রনিক্সের কোম্পানি এসে যদি কিছু কিনতে চান তাহলে এখান থেকে ডিসকাউন্ট করতে পারেন। আচ্ছা 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 আচ্ছা। তো আমি যেমন বলছিলাম, এই রায়পুর ক্রুজারে যে রায়পুর ইলেকট্রনিক্স রয়েছে, আপনারা যদি সেখান থেকে কোনো কিছু ইলেকট্রনিক্স গুডস পারচেস করতে চান, সেক্ষেত্রে এই 1000 টাকার এর একটা ভাউচার দিচ্ছে, সেটা কিন্তু আপনারা ডিসকাউন্ট হিসাবে পাবেন। যখন পারচেস করবেন তখন আপনারা যে ব্রাঞ্চ থেকেই নিন না কেন, আপনার প্রোডাক্টটা তাদের কাছে এটাকে সাবমিট করতে হবে। তা আবার ভাই চলে এসেছে এখানে এই পলিপ্যাক দিতে। এই পলিপ্যাক দেওয়ার কারণ কিন্তু, যদি কারোর ভমিটিং টেন্ডেন্সি থাকে, যদি বমি পায়, তাহলে এর মধ্যে বমি করবেন, তারপরে বাইরে ফেলে দেবেন। এটা একভাবে ইউজ করতে পারেন। আরেকটাও করতে পারেন, যদি আপনারা এই আপনাদের যে এখানে ব্যাগটা দেওয়া রয়েছে তার মধ্যে যে স্ন্যাক্স রয়েছে, আমি জানি না কি কি আছে, এখন আমার দেখে ওটা হয়নি, আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো। তার মধ্যে যদি ওই প্যাকেট ট্যাকেট থাকে, সেইগুলো এর মধ্যে ফেলে বাইরে এটাকে ফেলে দিতে পারেন। তাহলে এই ভেতরটা কিন্তু নোংরা হয় না, কারণ ভেতরটা এরা কিন্তু সাংঘাতিক রকমভাবে হাইজিন মেনটেন করছে এই রায়পুর ক্রুজার। যখন উঠেছি খুব তাড়াহুড়োতে দেখিয়েছি, সেইভাবে তো দেখানো হয়নি, আজকে সব একটু গন্ডগোল হয়ে গেছে। দেখাচ্ছি আমি একবার দেখানোর চেষ্টা করছি। এই যে একদম পুরো প্যাকেটের মধ্যে কিন্তু রয়েছে, আর এই সব কিন্তু রেমন্ডসের বেডশিট থেকে শুরু করে পিলো কাভার বা এই ব্ল্যাঙ্কেট সব কিন্তু রেমন্ডসের। আর একটা জিনিস রয়েছে যেটা দেখাচ্ছি, পার্সোনালাইজ টিভি রয়েছে, আর এদিকে তো হেডফোন রয়েছে, সেটা তো বলেইছে। এই যে আমার পরের দিকে হেডফোন রয়েছে, একটু পরে আমি দেখবো, একটু টিভি দেখবো। আর এর বাইরে যেটা রয়েছে সেটা দেখাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে স্টিকার লাগানো রয়েছে। যদি বুক করেন এই রায়পুরের যে অ্যাপস রয়েছে, সেখান থেকে বুক করলে কিন্তু 5 to 10% আপনারা ডিসকাউন্ট পাবেন। আর তাছাড়া এখানে এই যে কিউআর কোড রয়েছে, কিউআর কোড স্ক্যান করে আপনারা বুক করতে পারেন। এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে www.raipurcruiser.com, এখান থেকে বুক করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে, আচ্ছা স্ক্রিনেও আমি নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অনলাইনে বুক করে নিতে পারেন। এবার একটা কথা বলি, আমি খুবই সাধারণ একজন মধ্যবিত্ত ঘরের মানুষ, আমি সবাইকে খুব নিজের মতো মনে করি। কথা বলতে বলতে আপনি বেশিক্ষণ বলতে পারি না, তুমি বা তুই চলে যাই, তা আমি তুমি বলে কথা বলি বলে একজন দুজন আমাকে কমেন্ট করেছে যে এত আমার এই রাইট কী করে যে কাউকে আমি তুমি বলে কথা বলি, যে কারণে আমি তুমি বলাটা বন্ধই করে দিচ্ছি। আমি আপনি বলছি সবাইকেই যারা এই ভিডিও দেখেন। আমি আমার নিজের বন্ধু, ভাই,
দাদার মতো মনে করতাম বলে সেই কারণে বলতাম, কিন্তু আর সেভাবে আমি আর বলবো না। আর যদি কেউ যদি কিছু মনে করে থাকেন তার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমি একদিনে আনন্দ বলেই আপনাদেরকে সম্বোধন করব। এই গেল, এইবারে আমি প্যাকেটটা খুলবো, মানে যে ব্যাগটা দিয়েছে ওটা আমি আপনাদের কাছে রিভিল করবো যে কি আছে ওর ভেতরে। আচ্ছা, প্রথমেই দেখে নিই, লিটল হার্টসের একটা প্যাকেট দিয়েছে। আচ্ছা, এর বাইরে রয়েছে কুরকুরের প্যাকেট। এইদিকে রয়েছে একটা 500 ml বিসলারি মিনারেল ওয়াটারের বটল রয়েছে। এগুলো কিন্তু সব কমপ্লিমেন্টারি আছে। আর এখানে রয়েছে একটা লিচি ড্রিঙ্কস, আর রয়েছে এখানে বারবান বিস্কুট। আর এই যা, আর সব থেকে সুন্দর এই কাজের জিনিস হচ্ছে এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর, একটা জুটের ব্যাগ। ওই যে কুপন ভাউচারটা দিয়ে গেল, ওটা আমি ওপেন করেছি। এবার কুপন ভাউচারে কি আছে সেটা দেখাচ্ছি। আচ্ছা, প্রথমটা দেখাচ্ছি, এইখানে এই 700 টাকার একটা ভাউচার রয়েছে। ওই যেমন বলছিলাম, আপনারা ইলেকট্রনিক্স গুড যদি এই রায়পুর ক্রুজারের যে কোনো আপনারা ব্রাঞ্চ থেকে যদি কেনেন তাহলে 700 টাকা আপনারা ডিসকাউন্ট পাবেন। কোথায় কোথায় এদের ব্রাঞ্চ রয়েছে এই ভাউচারে ব্যাক সাইডেই দেওয়া রয়েছে, সেখানকার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর আরেকটা হচ্ছে এই রায়পুর ক্রুজারে এই ভাউচারটা, এটা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মে এটা আপনারা রিডিম করতে পারবেন। মানে যেমন এখানে বলছি জি5 রয়েছে, ডিজনি হটস্টার রয়েছে, হইচই, সোনি লিভ রয়েছে, এর যে কোনোটা থেকে আপনারা রিডিম করতে পারবেন। দেখছি নিজের ভিডিও, কলকাতার দীঘা যে একদম ব্র্যান্ড নিউ সন্তোষের বাসটা বেরিয়েছে 9600 মতো, ওটাই দেখছি। নিজের ভিডিও তো দেখা হয় না, আজকে মনে হলো একটু দেখি, যে কারণে ওইটাই দেখছি। দেখা যাচ্ছিল না যখন আসছিল। লোকের মুখে মদের স্মেল আছে। সিস্টেমের বাইরে হয়ে গেলে তো মুশকিল আছে। কিছু মুশকিল তুমি গাল করো, আমার অসুবিধা নেই। এই জায়গাটা অনেক উঁচু নিচু। ঠিক আছে, বাবা এখানে দিয়ে দাও।
ঘড়ির কাঁটা বলছে এখন রাত 10টা, আর আমরা এসে পৌঁছে গেছি ডালখোলাতে ঘর ধাবায়, যেখানে নর্মালি সব ভলভোগুলো এসে দাঁড়ায় সেখানেতে। এখানে দাঁড়িয়ে রয়েছে রুবি, গ্রিন লাইন সব দাঁড়িয়ে রয়েছে, তার সাথে যোগ হলো এখানে রায়পুর ক্রুজার। এদিকে গ্রিন লাইন রয়েছে, এদিকে গ্রিন লাইন, রায়পুর ক্রুজার, এদিকে রুবি পরিবহন। তা এখানে আপনারা ডিনার সেরে নেবেন, তাছাড়া ওয়াশরুমেও যেতে পারেন, ওয়াশরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। খাবার এখানকার খুব ভালো, খুব টেস্টি খাবার, আপনাদের পছন্দ মতো এখানে রুটি, ভাত, সবজি, মাছ, মাংস সব কিছু পেয়ে যাবেন এই ঘর ধাবাতে, খেয়ে নিতে পারেন। আর আমরা এখন কিছু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, সেরে নিয়ে আবার উঠে যাবো। মোটামুটি এই আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার আমরা বেরিয়ে যাব। এই হচ্ছে ঘর ধাবা। চায়ের ব্যবস্থা, এখানে ফ্রাইড রাইস, চাউমিনের ব্যবস্থা এই ভাইরা রেডি করছে। এখানকার কনসেপ্ট একটু অন্যরকম, এখানে সেই বুফের মতো লাগানো রয়েছে খাবার, আপনার যেটা পছন্দ সেটাই পেয়ে যাবেন। খাবারের সামনে দাম দেওয়া রয়েছে, আপনি দাম দেখে নিলেন, এবারে আপনার যেটা ইচ্ছা হলো আপনি সেটা নিয়ে নিলেন। আমি দেখিয়ে দিচ্ছি, একটু আগেও দেখিয়েছি, যতবার বাস জার্নি করেছি দেখিয়েছি। এই যে এখানে যেমন রয়েছে ডাল ফ্রাই রয়েছে, এখানে তরকা রয়েছে, এইদিকে এগ কারি রয়েছে, এগ তরকা। আর এইভাবে আসেন এনাদেরকে বললেই কিন্তু খাবার দিয়ে দেবে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা অর্ডার করে দেবেন। ওইদিকে চিকেনও রয়েছে, সাথে রুটি, ভাত, যার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। চাউমিন, মোমো টোমো এইসবও কিন্তু সব রয়েছে, সেইগুলো অর্ডার করতে পারেন। চায়েরও ব্যবস্থা রয়েছে। আমরা যখন কলকাতার দিকে যাই তখন এই ভোরের দিকে তো এইখানে দাঁড় করানো হয় বাস, আবার যখন এই রাতের দিকে ফিরি কলকাতার দিকে তখন কিন্তু এইখানেই ডিনারের হল থাকে। আমি এবার একটু ওয়াশরুমে যাব, করে তারপরে আমাদের বাসে উঠে পড়বো। এরপরে আবার সকালবেলা ওই শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে ওখানে একটা ব্রেক দেবে, ওখানে একটুখানি ওই ফ্রেশ হয়ে নেওয়ার জন্য ওইখানটা দাঁড়াবে। ওইখানে পৌঁছাতে 5টা বেজে যাবে। অলরেডি আজকে আমাদের বাস প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে, যেহেতু ছাড়তে দেরি হয়েছে। তো চলুন, থাকুন আমার সাথে, দেখতে থাকুন ট্রাভেল আওয়ার 0.3। টাইম হয়ে গেছে ঘর দেওয়াকে বাই বাই জানিয়ে বেরিয়ে যাওয়ার। তা এইসব তো খাওয়ার অপশান রয়েছে। এইবারে উঠে যাব বাসেতে। এই হচ্ছে বাসের ফ্রন্ট প্রোফাইল, আর একবার ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে। বলেছিলাম ডালখোলাতে দেখাবো। এই ফ্রন্ট প্রোফাইল রয়েছে, এই সাইড প্রোফাইল। পাইলটগুলো চেঞ্জ হয়ে গেছে। দাদা নামটা? মকবুল মন্ডল। আচ্ছা, এর আগে কোথায় ছিলেন? কত বছর এক্সপিরিয়েন্স? আর এই সাথে এই রায়পুর ক্রুজারের সাথে কি একদম প্রথম থেকেই? আচ্ছা, এই দাদাই এখন নিয়ে যাবে আমাদের কৃষ্ণনগর পর্যন্ত। কৃষ্ণনগর থেকে আবার রামজাদা আছে, আবার রামজাদা ওই পাইলট সিটে বসবে।
ঘড়িতে এখন হচ্ছে ভোর 3:50 আর এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানেতে। এখানে এই 10 মিনিটের মতো স্টপেজ রয়েছে, 10 থেকে 15 মিনিট এই একটুখানি ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। আচ্ছা, যেটা বলি যে জার্নি নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ভলভো 9600 রেসের জার্নি এর আগে প্রচুর দেখিয়েছি, জার্নি নিয়ে কিছু বলার নেই। এবারে বলি এই রায়পুর ক্রুজারের শিলিগুড়ি থেকে টাইমিংস কী রয়েছে। শিলিগুড়ি থেকে ছাড়ছে সন্ধ্যে 6টা, আর ওইদিকে কলকাতা পৌঁছানোর কথা হচ্ছে 7:30। এটা হচ্ছে শিডিউল। এবারে কোনো কারণে হয়তো একটু দেরিও হতে পারে, আবার একটু আগেও পৌঁছে যেতে পারে। আর কলকাতা ওইদিকে সাঁতরাগাছি থেকে ছাড়ছে সন্ধ্যে 5:45-এতে, আর এইদিকে টাইম হচ্ছে শিলিগুড়িতে পৌঁছচ্ছে সকাল 7:15-তে, মানে ওই 13.5 ঘন্টার মতো টাইম নিচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলছি, যেটা হচ্ছে এইটা কিন্তু কলকাতা থেকে যখন শিলিগুড়ির দিকে যাচ্ছে তখন কিন্তু স্প্ল্যানেড থেকে ছাড়ছে না, ছাড়ছে সাঁতরাগাছি থেকে, তারপরে রবীন্দ্র সদন হয়ে রবীন্দ্র সদন থেকে ওইদিকে মিন্টো পার্কের দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আপনারা যারা সাঁতরাগাছি যেতে চান না তাদের জন্য কিন্তু একটা খুব ভালো অপশান রেখেছে এই রায়পুর ক্রুজার। আপনারা যদি এসপ্ল্যানেডে চলে আসেন, আপনাদের এসপ্ল্যানেড থেকে ফ্রি অফ কস্টে ওরা নিজেদের কোচে করে একদম নিয়ে চলে আসবে রবীন্দ্র সদন পর্যন্ত, যেখান থেকে আপনাদেরকে বোর্ডিং করাবে এই 9600 এসেতে। সুতরাং সেটা আপনাদের নিজের কোনো রকম চিন্তা নেই, শুধু আগে থেকে জানিয়ে রাখতে হবে কোম্পানিকে, তাহলে ওরা এসপ্ল্যানেড থেকে আপনাদেরকে নিয়ে চলে আসবে রবীন্দ্র সদনে। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে এখন আমাদের বাস ছাড়েনি, তাই এখানে এক দাদাকে পেয়েছি যিনি আমার ভিডিও দেখেন, আর উনি এই রায়পুর ক্রুজারে জার্নি করেছেন বেশ কয়েকবার। ওনার কেমন অভিজ্ঞতা সেটা একটু ওনার কাছ থেকে শুনে নেবো। তো এইখানে দাদা আছেন। দাদা, নামটা বলুন। দাদা, আমার নাম রণদীপ। আচ্ছা, কোথায় আপনার বাড়ি? আমার এই কলকাতা বাগুইয়াটিতে। হ্যাঁ, আর তা আপনি তো বলছিলেন যে জার্নি করেছেন রায়পুর ক্রুজারে, কেমন আপনাদের? আমি এর আগে দুবার জার্নি করেছি। ভালো সার্ভিস, এদের হাইজেনিক ব্যাপারটা আছে যেটা ওনারা বলেছিলেন স্টার্টিংয়ে, ওয়াশেবল সব কিছু বেডশিট প্লাস আপনার ব্ল্যাঙ্কেট দেবেন, সেটা না আপাতত মেনটেন স্টিল করছে ওনারা। তাছাড়া ড্রাইভারের যে স্টাফদের ব্যবহার খুবই ভালো, বাকি অপারেটরও ভালো, বাট এদেরও ভালো। মানে কিছু চেঞ্জেস করলে ভালো হয় এই ধরনের কিছু মনে হচ্ছে? হ্যাঁ, আমি বলবো এদের যে এটা সার্ভিস হয়, কিছু কিছু জিনিস বলবো যে কিছু প্রোঅ্যাক্টিভলি ইনফরমেশন দেওয়া দরকার। তাছাড়া এমনি বাকি ওকে, সব ঠিক আছে তো? আর আপনার এই যে এদের টিকিটের প্রাইসিং রয়েছে সেই ব্যাপারে? সেটা তো ডাইনামিক দাদা, সব বাসে অপারেটররা সিজন ওয়াইজ ডাইনামিক প্রাইস, মানে সেটাতে কোনো অসুবিধা দেখছো। শিলিগুড়ি কলকাতা রুটে সব আছে ফেভারিট রুট, সবই সবসময় ডাইনামিক পুজোর সময় একদম। আপাতত ফেয়ারটা ইজ গুড,
আর যদি কমে আমাদের জন্য ভালো, এটাই বলবো। মানে আপনি স্যাটিসফাইড? হ্যাঁ, সার্ভিস এদের স্যাটিসফাইড। আর আপনি ধরুন আপনার জানাশোনা যারা তাদেরকে রেকমেন্ড করবেন এই বাসে জার্নি করার জন্য? 100 বার করবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তোমার ইয়ের পর থেকে বসা ছিল না, কালিচাকের পর থেকে বসা ছিল। আমার আজকে এই রায়পুর ক্রুজারের সাথে জার্নি প্রায় শেষ হয়ে এলো। আমার বাড়ি যেহেতু বালিতে, আমি সবসময় এয়ারপোর্ট গেট নাম্বার 3-তে নেমে যাই। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, কেননা এখান থেকে স্প্ল্যানেড যাওয়াটা বেকার, আবার অনেকটা সময় নষ্ট, অনেকটা ঘুরে আবার বাড়ি ফেরা, যে কারণে নেমে যাই। এবারে বলি এই বাসের ফেয়ারের ব্যাপারে। আপনারা তো সবাই জানেন এই সব বাসের কিন্তু সব ডাইনামিক ফেয়ার। আজ মানে আমি গতকাল যে জার্নি করেছি, গতকাল ছিল 30th জানুয়ারি। 30th জানুয়ারিতে এই বাসের ফেয়ার ছিল, আমি স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি। আপার ডাবল যে বার্থগুলো সেইগুলো ছিল 1395, আর আপার সিঙ্গেল বার্থগুলো সেগুলো হচ্ছে 1485, আর লোয়ার যে ডাবল বার্থগুলো সেগুলো 1440, লোয়ার যে সিঙ্গেল বার্থ সেগুলো 1530 করে। সেইগুলো কিন্তু প্রয়োজনে বাড়তেও পারে, যখন যেমন ডিমান্ড থাকবে সেই অনুযায়ী বাড়তেও পারে, আবার প্রয়োজনে কমেও যেতে পারে। ভিডিওতে শ্যুট করা ছাড়া পার্সোনালাইজ টিভিকে কিন্তু দারুণভাবে এনজয় করেছি। রায়পুর ক্রুজারের এই ভলভো 9600 এর সাথে খুব সুন্দর অভিজ্ঞতা হলো। স্টাফেদের বিহেভিয়ার নিয়ে তো কোনো কথা বলারই নেই, অত্যন্ত ভালো, আর এরা মোটামুটি সবই আমার চেনা। আর তাছাড়া হচ্ছে ক্লিনলিনেসের ব্যাপারে তো আমি দেখিয়েছি, সাংঘাতিক হাইজিন মেনটেন করছে এই রায়পুর ক্রুজার। আরও আগামী দিনে নতুন নতুন অনেক প্রজেক্ট আসতে চলেছে, নতুন নতুন রুট চালু হতে চলেছে, সেইগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে আপনাদের কাছে রিভিল করতে থাকবো। আর ব্যাস এই যা, নতুন করে আর কিছু বলার নেই। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আজকে এই বাসের জার্নিতে বাসের ইন্টেরিয়র এক্সটেরিয়র আমি সেইভাবে হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, তার জন্য আমি আবার বলছি আমি খুব দুঃখিত। একটু দেরি হয়ে যাওয়ার জন্য, বাসের টেকনিক্যাল কিছু প্রবলেমের জন্য ওই যে আসতে দেরি করেছে, যে কারণে আমি দেখাতে সেভাবে পারলাম না। ঠিক আছে, আগামী দিনে আবার দেখাবো, কোনো অসুবিধা হবে না। তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। এখনও পর্যন্ত যারা ট্রাভেল ওয়ানি 0.3 এর ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ব্যাস এইটুকুনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের দিন। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। অনির্বাণ যেমন বলে, আপনাদেরকে সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। সুস্থ থাকলে কিন্তু সব কিছু নিজের মতো করে আনন্দে করতে পারবেন। তা সুস্থ থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের দিন। টাটা।